অবলম্বনে শিবপুরাণ হইতে গৃহীত এই চলিতমালা, তাই সেই চলিতমালাকে ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী নৃত্য রূপে নাম রেখেছে একাম্র কারণে দেবী হরির সৃজন। এদিকে দানবরাজ পুত্র ধর্মীর পুত্র লাভ কেতু ব্রহ্মদেবের আরাধনা করার জন্য গভীর কারণে আগমন করছে। Presented by Purulia Panjumia. কৃষ্ণ কৃষ্ণ বলিয়া আর শেষে নারীরে কেন হারাইবে, এ ব্যাধিতে আসিবে ধরি কেন মায়া জালে আছো। ব্রহ্মদেবের আরাধনা করার জন্য গভীর কারণে আগমন করেছি। এই খনি দানবরাজ দুর্মিলের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্যাভিনয় করে দেখাবেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারীর বড় ছেলে কাইফউদ্দিন আনসারী।
দানবরাজ পুত্র গভীর কারণে প্রবেশ করে যেখানে জনমানব শূন্য জনমানব কেহ নাই কিন্তু প্রেম স্থানে ব্রহ্মদেবের আরাধনায় রত হল। ও নবদ ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নবদ ব্রহ্মদেবায় নমো শঙ্কর চক্রগত পদ্মাসন মহোদয় নমো দুর্ভা ফুটমতি দুর্মুখায় নমো নমঃ। ও নমো বিদাত্রিতময় পুত্র দুর্মিল তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকিতে পারিলাম না। ব্রহ্মলোকে ছুটেছি তোমার সম্মুখে, এইক্ষণি তোমার বিলাসের কথা মামুর সান্নিধ্যে করো প্রকাশ। এই আমায় দুর্মিল দুর্মিল বলে ডাকি বারবার, এই যে আমার আত্মদেবতাদের ভক্ত বাঞ্ছা কল্পতরু এতদিন পরে ভক্তারাধনায় সন্তুষ্ট হয়ে ভক্তের নিকটে দিয়েছে দর্শন প্রভু। এই ভক্তের শত সহস্র কোটি প্রণাম করিও গ্রহণ তথাস্তু। বলো ভালো পুত্র দুর্মিল তোমার অভিলাষের কথা মামুর সান্নিধ্যে করো প্রকাশ। ভগবর দাদা ভগবর দাদা ভরসিত ধারা এতদিন ভোর দয়া উপজিল তব পাখলে আপনি আমায় এই বর করুন প্রদান। আমি হলাম অপুত্র, আমি যেন হতে পারি দুই পুত্রের জনক এবং আমার তব বলে আমার পুত্র নয় যেন হয় মহাবলবান। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের যেন নামই মরণ। তথাস্তু তথাস্তু পুত্র দুর্মিল আমি তোমাকে ওই বরই করিলাম প্রদান। শোনো পুত্র দুর্মিল আবার হবে তুমি দুই পুত্রের পিতা এবং তোমার তব বলে তোমার পুত্র নয় হবে মহাবলবান। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তাহলে এবার আমি আসি পুত্র, এবার আমি আসি 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 আসি। আমি আমার ছোটবেলার নিকট হইতে পেয়েছি বড় ফলার আমায় দুই পুত্রের জন্য এবং আমার বলে আমার পুত্র নয় হবে মহাবলবান। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তাই কোথায় কোথাও মন্দির সেনাপতি সৈন্যগণ ছুটে সোমাম
পেয়েছি মোট হবে আমার আমি দুই পুত্রের জন্য এবং আমারই তমবল আমার পুত্র নই হবে মহাবলবান তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ তাহলে বলতে শ্রমণী বল তোমরা সকলে আনন্দ করো তোমরা সকলে ভর্তি করো এদিকে কাশীর বারাণসী ধামে হর পার্বতী আগমন করছে দেবী পার্বতী বললেন হে প্রভু কাশীর এই বারাণসী ধাম হল অতি মনোরম স্থান আচ্ছা প্রভু ইহার সমাধান এই ধরাধামে কোথাও রয়েছে প্রভু দেবাদিদেব মহাদেব বললেন শোনো দেবী কাশীর এই বারাণসী ধামের চেয়েও অতি উত্তম স্থান রয়েছে উৎকল দেশে দক্ষিণ সাগর তীরে একাম্র কানন ওই একাম্র কানন হলো এই কাশীর বারাণসী ধামের চেয়েও অতি মনোরম স্থান তাহলে চলো প্রভু আমরা এক্ষুনি ওই একাম্র কারণে করিব কামন শোনো দেবী তুমি একাম্র কারণে করো কামন আমি ঠিক তোমার সময় মতো আমি অবশ্যই তোমার নিকটে করিব কামন এদিকে স্বর্গের সমর্থতা ভবন স্বর্গে নিত্য সভায় আগমন করছে
আগমন করছে। আমার পালাবো পালাবো মন, মার খাবি মার খাবি আমার পালাবো পালাবো মন, নেংটি দূরে ঢোল কাতে, নেংটি দূরে ঢোল কাতে, ফুল ফুটে এই নেংটি দূরে ঢোল কাতে, নেংটি দূরে ঢোল কাতে, কাটালো গোপাল পীর ফুল ফুটে।
ধন্যবাদ করি। কে তোর দুষ্টুমির রোজার এই অনুমতি স্বর্গ পূজা করেছিস বলে এবার আপনাদের আজকে বাপরাজে করছিস স্বর্গ পুরীতে। ও আমাদের চিন্তা করে দেবো আমাদের পরিচয়। আমরা ফলা পড়তে দানব দুর্বীরের দুই বীর সন্তান কীর্তি আর মা। এটা বা দানব বলে কেন ভাত ভাবে কষ্ট করে বলো আর তোমরা দেবো তাই তোমার শরীর আনন্দ এত না দেবগণ এই চলতে পারে না। যেহেতু এক বিদার সন্ধান কষ্ট সন্ধান দাবাতে দানব সেই হাতুটার শরীরে ওঠে। আরে আরে দেখতে বই ধরে মদের মস্তকে বোধহয় ঘাত করে দেবে স্বর্গপুর থেকে। আরে মন্ত্রী সেনাপতি ধন্যগণ এই কে বন্ধুগুলো এই শক্তিতে তোমরা স্বর্গের সিংহাসন দখল করেছ। আজকে এই শক্তিতে আমরা মত্ত ভাবে পড়ে রয়েছি। শোনো শোনো দেবগণ, আদি হইতে স্বর্গের ঈশ্বর হলাম আমরা। আদি হইতে তোমরা সকলে মনের বৈশ্যতা করিবে স্বীকার। আর যদি মনের বৈশ্যতা না করে স্বীকার পুনরায় যদি স্বর্গ পরিকল্পনা হন অবশ্যই তোমাদের বাস্তব করিব। মন্ত্রী সেনাপতি সেনাগণ আমরা এখন মন্ত্র স্বর্গ বিজয়ী বাকি বদলপুর তাই বদলপুরে না গেলে বাসুকি রামকে পরাজিত করে গেলে বদলের সিংহাসন তাহলে অবশ্যই কঠোর বদল তাহলে চলো সেনাগণ আর বিলম্বে নাহি প্রয়োজন এখন এই মুহূর্তে করি ওই বদলপুর স্বর্গ ছেড়ে করেছেন বলায় সঙ্গে সঙ্গে গোলকের গোলকপতি নারায়ণ স্বর্গপুরের দিকে আগমন করছে। অথায় মালিনা হয়েছে দুঃখে আর হেসে কথা अरे बाप आखी मारे ভিজে কবি ছোনা পায়নে দিনের পরে দেখা ভালো আছো
পরিচিত আগমন। তাই তো পৃথিবী দর্শক মন্ডলী এই খনিগুলোকে প্রতি নারায়ণের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান পঞ্চবিদ্যা অভিনয় করে দেখাবেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী একান্ত প্রিয় শিষ্য এক উদীয়মান নৃত্য শিল্পী বৃন্দাবন মাহাতো।
ভালো। তোমারে
নর্তকীগণ কিবা এই তোমরে করেছ স্মরণ সেই দেখো দেবগণ আমি তোমাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের সম্মুখে দিয়েছি দর্শন এসেছেন প্রভু নারায়ণ তাহলে চরণ প্রভুকে নমর আপনাকে করেছি স্মরণ ওই মর্তে দানব দুর্মিলের দুই বীর সন্তান ইতিহার বা স্বর্গরাজ্য করেছে আক্রমণ সগের সময় তো দেবতাকে পরাজিত করে দেবগণের নিকট হইতে কেড়ে নিয়েছে রত্র সিংহাসন আর এমন কি প্রভু আমাদের উপর করেছে অন্যায় আচরণ তাহলে বলুন বলুন প্রভু আমরা এখন কি করি কোথায় যাই কোথায় গেলে মূর্খ দুরাচার দানবদের নির্যাতন ওকে রক্ষা পাই কে কে বলে দেবে তুমি আমাদের মুক্তির পথ কি কথা শোনালে দেবগণ কি কথা শোনালে নর্তকীগণ নর্তে দানব দুর্মিলের দুই সন্তান কীর্তিভাস অহংকার কিন্তু হে দেবগণ আমার হতে কীর্তিবাস নামক দুই দানবের নাক হবে মরণ তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ তবে শোনো দেবগণ চিন্তার কোন নাহিক কারণ একাগ্র কারণে হর পার্বতী গোপ ও গোপিনী বেশি করেছি বিহার চলো এক্ষুনি আমরা একাগ্র কারণে হর পার্বতী করি গৌরী ভগবান আমি কি জানতে হবে গোপালকের পরিচয় কি তুমি গোপালক কোথা হইতে আসিয়াছ এটা আপনার কারণ দেবী পার্বতী তুমি চিনিতে পারিলে না আমায় তুমি যেথা হইতে আসিয়াছ এটা আপনার কারণ আমিও তো সেটা হইতে আসিয়াছি এটা আপনার কারণ ও তাহলে তুমি দেবাদিদেব মহাদেব এসো এসো বন্ধু আমি তোমারই বিরোহিনী আমি তোমারই বিরোহী উন্মাদিনী তুমি আমায় ধরা দাও বন্ধু আমায় তুমি ধরা দাও তুমি দেবনের নারী আরে বাপ কে মারিল পিচকারি তুমি দেবনের নারী কে মারিল পিচকারি তোমার রঙে বৃন্দাবাসী তোমার রঙে বৃন্দাবাসী দেবরাঙ্গায়া ও রাধে রসিয়া তোমার কে দিল রং মাখায়া ও রাধে রসিয়া কে তোমার দিল রং দেবাদিদেব মহাদেব বলে উঠলে এই কি বিষ্ণুদেব এবার হিন্দু একাম্র করেন আগমন সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব বললেন দেবাদিদেব মহাদেব মর্তে দানব দুর্মিলের দুই বীর সন্তান ইতিহার বা স্বর্গরাজ্য পরিচালনা
সবের সমাজ দাবাদিকে পরাজিত করে দানবনের নিকট হইতে কেড়ে নিয়েছে রহস্য সিংহাসন। কিন্তু তুমি তো জানো মহাদেব, এই কীর্তিবাস নামক তুমি দানবের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। এই দেবী পার্বতী এখন গোপিনী বেশ করেছে ধারণ। ওই দেবী পার্বতী কীর্তিবাস নামক দুই দানবের করিয়া নিধন, স্বর্গপরি করুক শান্তি স্থাপন। শোনো দেবগণ, চিন্তা না করে, কারণ আমি অবশ্য কীর্তিবাস নামক দুই দানবের করিয়া নিধন, স্বর্গপরি করিব শান্তির স্থাপন। এই কলি দেবতাদের মনের মধ্যে আনন্দ হলো, আজ তারা মনে আনন্দে নৃত্য করতে লাগলে। কোথা হইতে প্রভু সুন্দরী যে কামড়ার আগমন আমাদের জানতেই হবে। এই তুমি সুন্দরী কোথা হইতে আসিয়াছে কামড়াকরণ, তোমার রূপ যৌবনে বড় বিমোহিত হয়ে পড়েছি। আমাদের ধরা দাও সুন্দরী, আমাদের ধরা দাও, আমাদের হাজির করলো। চিনিতে পারিলি না আমায়, আমার কাছে চা চালি কর, তাহলে খরচ করুন অবশ্যই ক্ষেত্রে তোদের বোধিব দিব।
মন্ডলী, এই শ্রী দর্শক মন্ডলী, শাস্ত্র প্রমাণ অনুযায়ী দেবী পার্বতী কৃত্তিবাস নামক দুই দানবের বুকে পা দিয়ে তাদের পাতালে প্রবেশ করে দিলেন এবং তার ফলে যে হ্রদ তৈরি হলো তার নাম হলো দেবী হ্রদ। নমস্কার নমস্কার শ্রী দর্শক মন্ডলী, আরেকবার আপনাদের সকলকে